নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাসের নিউ সিলেবাস অনুযায়ী মেজর 1 অর্থাৎ অনার্স পেপারের আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরব। প্রশ্নটি হলো, প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি আমার দেওয়া সাজেশনের মধ্যে রয়েছে। তোমাদের এই প্রশ্নটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় আসার 100% সম্ভাবনা রয়েছে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো, নোটটি ভালো করে বুঝে খাতায় তুলে ফেলো। আমি আগের ক্লাসগুলিতে তোমাদের সামনে এই অনার্স পেপার অর্থাৎ মেজর 1 থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও, তোমরা ধারাবাহিক নোটসগুলি পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি। দেখো, প্রাচীন ভারতের ইতিহাসে উপাদান হিসেবে মুদ্রা ও লিপির গুরুত্ব আলোচনা করো। তোমাদের এই প্রশ্নটি 10 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভেঙে ভেঙে তোমাদের 5 নম্বর হিসেবেও আসতে পারে। প্রথমে তোমরা একটা প্যারা করবে, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব সর্বাপেক্ষা বেশি। এই উপাদানের সাহায্যে ভারত ইতিহাসের বহু অন্ধকার ও অজ্ঞাত কোণ আবিষ্কার করা সম্ভব হয়েছে। তাই প্রত্নতাত্ত্বিক উপাদানকে প্রাচীন ভারতের ইতিহাসের নগর বলা হয়। ভারতীয় প্রত্নতত্ত্বের ক্ষেত্রে বুকানন, হ্যামিল্টন, ক্যানিংহাম, অশোকের শিলালিপির পাঠ উদ্ধারকারী জেমস প্রিন্সেস, সিন্ধু সভ্যতার খননকারী স্যার জন মার্শাল, সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ভগবান লাল ইন্দ্রজি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই সকল প্রত্নতাত্ত্বিকদের নিরলস গবেষণার ফলে ভারত ইতিহাসের অনেক অজানা অধ্যায় ইতিহাসের আলোকে উদ্ভাসিত হয়ে উঠেছে। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে 3 ভাগে বিভক্ত করা হয়: লিপি, মুদ্রা, প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। প্রশ্ন অনুসারে মুদ্রা ও লিপির গুরুত্ব নিম্নে আলোকপাত করা হলো। তারপর তোমরা পয়েন্ট করবে লিপি। প্রাচীন ভারতের ইতিহাস রচনার জন্য প্রাচীন লিপি বা লেখগুলির উপযোগিতা অস্বীকার করা যায় না। প্রাচীন লিপিগুলি পাথরের ফলকের উপর অথবা তামার বা ব্রোঞ্জের ফলক বা পোড়ামাটির ফলকের উপর খোদিত। এই কারণে লিপিগুলি পরিবর্তন করা সহজ নয়। অধ্যাপক র্যাপসন এর মতে প্রাচীন লিপি থেকে একটি দেশ ও যুগের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্যাদি পাওয়া যায়। তাছাড়া লিপিগুলিতে সন, তারিখ, রাজার বা রাজবংশের নাম পাওয়া যায়। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন যে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপিগুলি সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান স্থানের অধিকারী, কারণ আমাদের প্রয়োজনীয় তথ্যাদির মধ্যে এগুলি সামগ্রিকভাবে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও বিশ্বাসযোগ্য। এগুলির প্রাপ্তিস্থান বিভিন্ন রাজা সাম্রাজ্যের সীমা নির্ধারণের সাহায্য করে। এছাড়া লিপি বা লেখগুলি থেকে দেবদেবীর নাম হতে সমকালীন ধর্ম বিশ্বাসের পরিচয় পাওয়া যায়। এছাড়া প্রাচীন ভারতীয় রাজাদের রাজ্যজয় ও অন্যান্য কৃতিত্ব তাদের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নীতি সম্পর্কে লেখ থেকে বা লিপি থেকে জানা যায়। প্রাচীনকালের ভূমি ব্যবস্থা, জমির মূল্য ইত্যাদি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে লিপি। লিপি খোদাই ও আধার থেকে সমকালীন পাথর ও ধাতু শিল্পের অগ্রগতি অবনতির কথা জানা যায়। তাছাড়া লিপিগুলি হতে বহির্ভারতের সঙ্গে ভারতের রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের কথা জানা যায়। তাই সব দিক থেকে বিচার করে নিঃসন্দেহে বলা যায় যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী। নেক্সট প্যারা, লেখকগুলি বা লিপিগুলি ব্রাহ্মী, খরষ্টি, দেবনাগরী ইত্যাদি পালি, প্রাকৃত, সংস্কৃত ইত্যাদি ভাষায় লিখিত হতো। দেশি লেখগুলির মধ্যে মহেঞ্জোদারোতে প্রাপ্ত লেখগুলি সর্বাধিক প্রাচীন, কিন্তু তা এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। মৌর্য সম্রাট অশোকের লিপি প্রাচীন ভারতের লিপি যুগের সূচনা করেছে। আফগানিস্তানে প্রাপ্ত অশোকের শিলালিপিগুলিতে গ্রিক ও আরামিক লিপির ব্যবহার দেখা যায়। খ্রিস্টীয় 9ম ও 10ম শতাব্দী থেকে বিভিন্ন আঞ্চলিক ভাষায় লিপির ব্যবহার শুরু হয়। ঐতিহাসিক ফিল্ড বলেন যে মুদ্রা, স্থাপত্য ভাস্কর্য, ঐতিহ্য ও সাহিত্য থেকে
আমরা যেসব বিবরণ পাই তার সত্যতা নির্ণয় করতে লিপিমালা যথেষ্ট সাহায্য করে। নেক্সট পয়েন্ট, সম্রাট অশোকের লিপিগুলি থেকে তার ধর্মমত ও বিভিন্ন শাসনতান্ত্রিক ব্যবস্থাদি সম্পর্কে জানা যায়। মৌর্য পরবর্তী যুগে সাতভন রাজাদের নানঘাট ও নাসিক্য লিপি, কলিঙ্গরাজ খারবেলের হাতিগম্পা শিলালিপি, রুদ্রদামনের জুনাগড় ও গিরিনগড় লিপি বিখ্যাত। নাসিক লিপি হতে সাতবাহন সম্রাট গৌতমীপুত্র সাতকর্ণীর গৌরবগাথা সম্পর্কে তার মাতা গৌতমী বলশ্রী খোদাই করেন। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের বিবরণ এলাহাবাদ স্তম্ভলিপি থেকে জানা যায়। সুতরাং বলা চলে যে গুপ্ত ও গুপ্তোত্তর যুগে প্রাচীন ভারতের প্রধান উপাদান হিসেবে লেখগুলির গুরুত্ব অস্বীকার করা যায় না। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বলেন যে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপির গুরুত্ব সর্বাধিক। তারপর তোমরা পয়েন্ট করবে মুদ্রা। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপির পরে মুদ্রা এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। সাহিত্য ও শিলালিপি থেকে যেসব তথ্য পাওয়া যায় সেগুলির সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে। মুদ্রাগুলি হতে সন, তারিখ, রাজার নাম, রাজার মূর্তি সম্পর্কে জানা যায়। মুদ্রার হরফ হতে সে যুগের লিপি এবং বৈদেশিক প্রভাব, মুদ্রার মান হতে দেশের অর্থনৈতিক অবস্থার সম্যক পরিচয় পাওয়া যায়। তাছাড়া মুদ্রার গঠনরীতি হতে শিল্পকলার কথা ও ধর্মবিশ্বাসের কথা জানা যায়। মুদ্রার উপর রাজাদের মূর্তি থেকে তাদের মস্তক সজ্জার পরিচয় পাওয়া যায়। কুষাণ রাজ কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয় ধর্মাদর্শ ও পরধর্ম মত সহিষ্ণুতার পরিচয় পাওয়া যায়। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের মুদ্রাগুলি থেকে তার অশ্বমেধ যজ্ঞ, সঙ্গীতানুরাগের পরিচয় পাওয়া যায়। নেক্সট প্যারা, ব্যাক্ট্রিয়, শক, পার্থিয়ান ও কুষাণ এই সকল রাজাদের সম্পর্কে জানার জন্য মুদ্রা একমাত্র অবলম্বন। রাজাদের কালপঞ্চি, শাসনরীতি প্রভৃতি মুদ্রা থেকে জানা যায়। এই মুদ্রাগুলি ছিল দ্বিভাষী, গ্রিক ও খরষ্টি লিপিতে রচিত। কুষাণ স্বর্ণমুদ্রা ও গুপ্ত স্বর্ণ মুদ্রা এই যুগের আর্থিক সচ্ছলতা এবং রোমান বাণিজ্যের সাক্ষ্য প্রমাণ করে। সমুদ্রগুপ্তের বীণা বাদনরত মূর্তিগুলিও সেই যুগের শিল্প সংস্কৃতি সম্পর্কে বিশেষ তথ্য প্রদান করে। নেক্সট প্যারা, এছাড়াও মল্ল, যৌধেয় ও পাঞ্চালের মিত্র প্রভৃতি রাজবংশের ইতিহাসে কেবলমাত্রই মুদ্রা হতে জানা যায়। তাছাড়া দাক্ষিণাত্যের সাতবাহন বংশ, হর্ষবর্ধন ইত্যাদি রাজাদের সম্পর্কে মুদ্রা সামান্য গুরুত্ব প্রদান করে। শেষে তোমরা পয়েন্ট করবে প্রাচীন ভারতের প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে সর্বপ্রথম লিপির উল্লেখ করা চলে, কেননা যুগে যুগে সাহিত্যের পরিবর্তন এসেছে কিন্তু লিপির কোনো পরিবর্তন হয়নি। লিপির পরে মুদ্রাস্থান, কারণ এর উল্লেখিত সন, তারিখ, নাম প্রভৃতি পরবর্তীকালে পরিবর্তন করা সম্ভব নয় বলে এগুলির সত্যতা সন্দেহাতীত। তারপরে তোমরা একটা লাইন যোগ করতে পারো। পরিশেষে এ কথা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাসের গঠনে মুদ্রা ও লিপির গুরুত্ব অপরিসীম। ক্লিয়ার? তাহলে আজ তোমাদের এই মেজর ওয়ান বা অনার্স পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্টে জানাও কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, কারণ সামনে তোমাদের পরীক্ষা সম্ভবত 20 তারিখ রুটিন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কারণবশত তোমাদের পরীক্ষা হতে কিছুদিন পিছাতে পারে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং পরীক্ষাও দাও।